কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন। এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে, বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে। আমরা মনে করি শুধুমাত্র সিআইএসএফের সেই পুরনো মানধাতাকালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে, কখনো ক্যানিং থেকে ধরা পড়ছে জাভেদ মুন্সি, কখনো মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে ধরা পড়ছে সাদ শেখ, গতকালও ধরা পড়েছে জাভেদ মল্লিক। তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন? অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে। বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গাটা নয়। এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছেন, আমরা এটা বলেছি। এবং এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না। আরও দুটো রানওয়ে নন ফাংশনিং, মোদিজি এত টাকা দিয়েছেন তার কারণ ওনারা জানিয়েছেন রিলোকেশন অফ মক্স লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে 19-R। দেখুন, এইটাকে রিলোকেট করতে কেন আপনারা পাচ্ছেন না? নয় নেগোসিয়েশন, নয় ডিসকাশন, নয় লিগ্যাল। কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না। আজকে একটা মাত্র রানওয়ে ফাংশন করছে কলকাতাতে, কেন কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এগুলো বলেছি, আমরা এটা করাবই। আমরা পরিষ্কার বলে গেছি যে আমরা করাবই। আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না, এই গেটের এখানে শতরঞ্জ পেতে বসে থাকবো। দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে 3টি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজি টাকা দিয়েছেন, ভারত সরকার টাকা দিয়েছেন, কেন হবে না? এটা ছিল। এবং সাথে সাথে আহমেদাবাদ ইনসিডেন্টের পরে এখানে ওনারা আমাদের পুরো দেখিয়েছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে, একটা কমার্শিয়াল বিল্ডিং এমন হয়ে আছে এটা ভালনারেবল। আমরা বললাম যে এটাকে কেন আপনারা কম্পেনসেশন দিয়ে কেন এটাকে ভেঙে দিচ্ছেন না? কারো ক্ষতির জন্য আমরা আসিনি, কেন দিচ্ছেন না? ওনারা বললেন কোর্টে স্টে নিয়েছে। আমরা আপনার লয়ার কেন কোর্টে গিয়ে মেনশন করছে না আপনার আহমেদাবাদ ইনসিডেন্ট? আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে 20 ইলেক্টেড এমএলএস ইনক্লুডিং এলওপিকে দেখাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে ভালনারেবল বিল্ডিং, আর আপনি কোর্টে মর্জি মাফিক ছেড়ে দিয়েছেন। আপনার লয়ার দিন, লয়ার চেঞ্জ করুন। আপনি কোর্টে গিয়ে বলুন, ইমিডিয়েট বলুন, 48 ঘন্টার মধ্যে কোর্টকে বলুন যে আপনি ডাইরেকশন দেন, কেন ইন্টারলোকেটিভ থাকবে? তার জন্য যে কম্পেনসেশন, কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তো আমরা বলছি না, টাকা দিয়ে দেন। ওনারা এখানে পৌরসভা নিজের মতো প্ল্যান দিচ্ছে, কর্পোরেশন নিজের মতো প্ল্যান দিচ্ছে, কোনো নেই। ওখানে টাকা নিচ্ছে, তৃণমূল মানেই টাকা নিচ্ছে আর প্ল্যান দিচ্ছে। আর এখানকার সিটির মাঝখানে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টকে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলো আমরা বলেছি। লাস্ট ফাইনালি আমরা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে একটি হট্টনা নট্ট বলে আছে, সে মালিক, এখানকার অলিখিত মালিক। এই মালিকের মালিকানা চলবে না। পিসি ভাইপো যাওয়ার সময় হোর্ডিং টানিয়ে দিবেন হট্ট আর গট্ট কর্তৃক প্রচারিত, এই ব্যবসা এখানে চলবে না। এটা কেন্দ্রীয় সরকারের। প্রিন্সিপাল কন্ট্রাকচুয়াল হতে পারে, এজেন্সির মাধ্যমে হতে পারে। কন্ট্রাকচুয়াল হলেও সব ক্যাটাগরির এমপ্লয়ির তার প্রিন্সিপাল এমপ্লয়ার হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা। আপনার এইচআর এবং আপনাদের ঘাড়ে দায়িত্ব যায়। আমি স্পেসিফিক বলেছি যে আপনি থার্ড পার্টি এজেন্সিগুলোকে ডেকে মিটিং করে 100 পয়েন্ট রোস্টার চালু করুন, 22% SC,
17% ওবিসি, 6% এসটি, 10% ইডব্লিউএস ভারত সরকারের সংবিধান স্বীকৃত। রিজার্ভেশন শুড স্টার্ট, কন্ট্রাকচুয়াল হলেও রিজার্ভেশন দিতে হবে। সেকেন্ড বলেছি পোর্টাল চালু করতে হবে, কোনো পার্টি নেতার কাছ থেকে লিস্ট নেওয়া যাবে না। সৌগত রায় স্ট্যাম্প মেরে লিস্ট পাঠিয়ে দিলেই সব এয়ারপোর্টেই লোকাল এমপি চেয়ারম্যান হয়, এটা আলংকারিক। তার মানে সৌগতবাবু যাহা বলিবেন, উনার অরুণবাবু যাহা বলিবেন তাই হইবে, এ চলবে না এসব। বলেছি পোর্টাল চালু করুন, অ্যাপ্লিকেশন নিন, বেশি অ্যাপ্লিকেশন থাকলে লটারি করে কন্ট্রাকচুয়াল নিয়োগ করুন। আর একটা বিশেষ কমিউনিটির লোককে ঢুকাচ্ছেন, তারা রোহিঙ্গা মুসলমান না ভারতীয়, এটাও আপনাদের তল্লাশি করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে কে রোহিঙ্গা আর কে ভারতীয় এগুলো তো প্রতিদিন ধরা পড়ছে। ফেক আই কার্ড, ফেক আধার কার্ড, ফেক এপিক কার্ড। তা আপনাদের এগুলো দেখতে হবে, না দেখলে 15 দিন পরে আবার আরো বেশি দলবল নিয়ে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।